প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। যে ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধানের শীষ বলে কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নাই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাস আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবার বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করে হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি বিলিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না। হয়তো আরো 2-1টা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা কি দেখতে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে। সাদা জায়গায় যে ভোটগুলো প্রসিডিউর হয় সেটার পক্ষে কাউন্ট হবে। এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি গুলো আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমার লস। আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে।